ঘুষ দিয়ে চাকরি করব না। দীর্ঘ ২৫ বছর ধরে বাংলা ভাষাভাষী মানুষের বিনোদনের খোরাক দিয়ে যাচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। বিশেষ করে বাংলা নাটকের বিশাল একটি অংশ দখল করে আছে এই অভিনেতা। সাম্প্রতিক ঈদেও মুক্তি পেয়েছে তার রেকর্ড পরিমাণ নাটক। তবে আক্ষেপের বিষয় হলো এসব নাটকের বেশিরভাগই হচ্ছে জাস্ট দায় সারা গল্পের উপর ভিত্তিতে। মোশাররফ করিমের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নাটক, কিন্তু সেসব নাটক মানসম্পন্ন কিনা সে নিয়ে আছে সন্দেহ। আর তার বিপরীতে তাকালে দেখা যায় যেখানে চঞ্চল চৌধুরী, আরফান নিশো ওটিটি ও বড় পর্দায় এখন দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে মোশাররফ করিম পড়ে আছে মানহীন গল্পের নাটকের ভিড়ে। এটা কি তার বাধ্যবাধকতা, নাকি সিন্ডিকেটের রাজনীতির বেড়াজালে আবদ্ধ হয়ে যাওয়া, সেই প্রশ্নই তুলছেন অনেকেই। টিভির রিমোট হাতে নিলেই কোনো না কোনো চ্যানেলে দেখা যাবে মোশাররফ করিমকে। রাস্তার পাশে টম দোকানগুলোতে মোশাররফ করিমের নাটক দেখতে দেখতে চা খেয়ে আড্ডা মারতে থাকে দিনমজুর শ্রমিকরা। মোশাররফ করিম এখনো আমজনতার বড় নাম। গত ঈদেও মোশাররফ করিমের ৩০টিরও বেশি নাটক প্রচারিত হয়েছে। তবে বেশিরভাগ দর্শকের অভিযোগ, ঘুরে ফিরে সেই একই চক্রে আবদ্ধ কমেডি নাটকই করে যাচ্ছেন মোশাররফ করিম। অভিনয়, গল্প কিংবা নির্মাণে কোনো কিছুতেই নেই নতুনত্ব। ছোট পর্দার আরেক মহারথী চঞ্চল অনেক আগেই নাটকের সংখ্যা কমিয়ে দিয়েছেন, সময় দিচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে। বর্তমান সময়ের মানসম্পন্ন অনেক কাজেই দেখা যাচ্ছে তার উঠা বসা। তারই পাশাপাশি করে যাচ্ছেন তুফান হাওয়ার মতন উল্লেখযোগ্য সিনেমা। অন্যদিকে শুধুমাত্র সিনেমায় সময় দেওয়ার জন্য বেশ বড় বিরতিতে আছেন নাট্যজগতের অন্যতম জনপ্রিয় মুখ আরফান নিশো। এতে তার ভক্তরা নিরাশ হলেও বেশ আগ্রহ ভরে অপেক্ষা নিয়ে বসে আছেন কবে সুরঙ্গের মতন আরেক ধামাকা নিয়ে আসবেন তাদের প্রিয় নিশো ভাই। কিন্তু মোশাররফ করিম কোনো বাছ বিচার না করে একের পর এক করে যাচ্ছেন নিম্নমানের কমেডিয়ান কাজ। বিগত বছরগুলোতে মহানগর ছাড়া মোশাররফ করিমের বলার মতো কোনো কাজ নেই। অনেকেই মনে করেন মোশাররফ করিম সিন্ডিকেটের শিকার। যারা ওটিটিতে ভালো কন্টেন্ট বানান তারা নিজেদের বলয়ের বাইরে কাউকে কাস্ট করতে চান না। আর সে গণ্ডিতে নেই মোশাররফ করিম। তবে এত জনপ্রিয় একজন তারকা রাজনীতির বেড়াজলে আবদ্ধ হয়ে কোণঠাসা হচ্ছেন, এটা খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সবার মন রাখতে গিয়ে অনেক সময় বাধ্য হয়ে অনেক নাটকে নিজেকে উপস্থাপন করতে হয়। অনেক বিষয় থাকে, সেগুলো মেনে নিয়ে কাজ করতে হয়, যার জন্য সংখ্যা বেশি। ঘুরে ফিরে ক্লিক করবে, ভাইরাল হবে এমন নাটকের গল্প বেশিরভাগ পরিচালক চাইবেন। মোশাররফ করিম মনে করেন কমেডি, মানবিক সহ সব ধরনের গল্পই হতে পারে, তবে দর্শকের চাওয়াটাই প্রাধান্য দিতে হবে। মোশাররফ করিম স্বীকার করেন, তবে তার পছন্দ মতো গল্প খুব একটা পাচ্ছেন না তিনি। মোশাররফ করিম আরও বলেন, নাটকের জন্য বাড়তি সময় পান না, চরিত্রের জন্যই শুটিং করতে হয়। জনপ্রিয় এ তারকা বলেন, এত কাজ করে কি হবে, বিশ্রামের সুযোগ মেলে না। ঈদের পরই কিছু শিডিউল দেওয়া ছিল, সেগুলো করতে হবে। সামনে একটু বিশ্রাম নেব, তখন একটানা 10 থেকে 15 দিন কাজে থাকবো না, সময়টা নিজেকে দেব। তবে মোশাররফ করিমের ভক্তরা দাবি করেন তিনি যেন নিম্নমানের কাজ কমিয়ে একটু ভালো কাজ, ভালো গল্প, ভালো নির্মাতার দিকে ঝুঁকেন। দর্শক, এ নিয়ে আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।